জলের ছিটেটুকুই যথেষ্ট। যেহেতু মাখো মাখো হবে তাই জন্য ঝোলের মতো করে একেবারেই বেশি জল ব্যবহার করব না। সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা কাতলা মাছের তেল দিয়ে দিচ্ছি আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি একার জন্য বানাচ্ছিলাম তাই তেলের পরিমাণও খুবই সামান্য। আপনারা প্লিজ প্লিজ কিছু মনে করবেন না। আপনারা বাড়িতে অবশ্যই সকলের জন্য রেসিপিটি বানাবেন, কেননা যখন তরকারিটা হয়ে গেছিলো খেতে বসার সময় সবাই মিলে প্রায় কাড়াকাড়ি লাগিয়েছিল। তখন খুবই সামান্য পরিমাণেই সবাই নিয়ে খেতে হয়েছে, মুশকিলে পড়ে গেছিলাম। যাই হোক, এবার নরম সবজি হিসাবে বেগুনটি লাস্টেই দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে একটি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিয়ে আঁচটিকে লো নিয়ে গেলাম। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো খেতে। আপনাদের করা প্রত্যেকটা কমেন্ট আমাকে দারুণ উৎসাহ দেয় নতুন নতুন কাজ করার জন্য। বাড়িতে একটি গাছে বেশ গোল গোল লঙ্কা হয়েছিল, সেই লঙ্কাগুলোই মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দরকার হলে এই পর্যায়ে এসে আরও একটু জলের ছিটে দিয়ে নিতে পারেন। যদি মনে হয় যে সবজিগুলো একটু কাঁচা আছে, এখনও সেদ্ধ বাকি আছে, তাহলে সামান্য জলের ছিটে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে নেবেন। আমিও তাই করেছিলাম। কাতলা মাছের টাটকা তেলটি সুন্দরভাবে গলে গেছে আর সবজিগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। লাস্টে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে বেশ মজাদার লাগে। আমার তৈরি করা এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের করা একটি লাইক আমার এই রেসিপি অনেক অনেক বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। বাড়িতে তৈরি করে খাওয়ার পর যদি রেসিপি আরও বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। দেখুন কি সুন্দর হয়েছে না আমাদের মাছের তেলের তরকারিটি। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অশেষ অশেষ ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।